আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাঠিগ্রাম গ্রামে। আমাদের একজন নূতন উদ্যোক্তা মোহাম্মদ এনায়েত শরীফ। এনায়েত শরীফের খুব মহান আল্লাহ যেন তাকে ভালো কিছু একটা করার তৌফিক দান করে এবং তার এই যে কৃষি যে খামার করতেছে, এই খামারে আপনারা সবাই দেখেন যে বর্তমান তার এই যে নূতন উদ্যোগটা কেমন হচ্ছে। সবাই দোয়া করবেন এবং আপনারা যারা বেকার আছেন, যাদের এরকমের জায়গা আছে, তারা আপনারা ইচ্ছা করলে এরকমই করতে পারেন। এখানে আছে আপনার বটবডি, আছে আপনার শসা গাছ, আছে আপনার এখানে করলা, উস্তা গাছ আছে, আপনার ঝিঙ্গা গাছ আছে, অনেক রকমের সবজি আছে, যেমন আছে আরও ভেন্ডি। আপনারা তার সাথে একটু কথা বলেন যে সে প্রথমে কিভাবে এইটা তার মনে আসলো যে এইটা এরকমের করার। ভাই, আপনার কিভাবে এরকমের আসার একটা স্বপ্ন জাগলো যে আপনি এইভাবে একটা খামার করবেন? আমার স্বপ্ন থাকলো পাড়া প্রতিবেশী মানে বিভিন্ন গ্রামে আমি কাপড় বেশি তখন সেখানে যাই। যাওয়ার পরে আমি দেখি যে তারা অনেক এই সবজিগুলো ফলায়। হ্যাঁ, ফলানোর কারণে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে আপনারা কীভাবে করেন, এইগুলো শ্রম কেমন? আছে মোটামুটি শ্রম, কিন্তু এই থেকে আমার অনেক উদ্যোক্তা বাড়ে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার ঘরের সামনে একটা জায়গা পড়ে রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি কিছু একটা করার চিন্তা ভাবনা করলাম। তারপরে প্রথম আমি কিছু অংশ করি একবারে, তারপরের থেকে আমি একটু লাভবান হই। লাভবান হওয়ার পরে আমি পুরা পারে আমি এইটা শুরু করলাম। তো ইনশাল্লাহ আমার আজকে খুব ভালোই হয়। করলা তোলা দিছি। এই পর্যায়ক্রমে এই যে আপনারা দেখতে পারেন যে করলা উঠেছে আজকে সকালে। করলাগুলা সাইজও কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর এবং পিওর একবারে দেশীয়, মানে একবারে আপনারা দেখেন কোনো ভেজাল নাই, কোনো পুরো কীটনাশক নাই, কীটনাশক ছাড়া আমি একবারে অরিজিনাল, শুধু জৈব সারগুলো কাছে। এটা আমি তৈরি করি। হ্যাঁ, গোবর থেকে আমার কালা মাটি মিশ্রণ করে, হ্যাঁ, আমি এগুলা গোড়ায় দিয়ে আমি তৈরি করি। আমি মোটামুটি এই গাছগুলা এই পর্যন্ত ভাই আপনার কত টাকা খরচ গিয়েছে এইটা করতে? আমার এই যে এটা দেখেন আপনারা চতুর্পারে, এটা আমাকে খরচ একবারে সীমিত, মানে বেশি না, মানে একটু শ্রম যায় বেশি, একটু সময় দেওয়া লাগে গাছের গোড়ায়, কিন্তু এমনি খরচের সংখ্যা খুব বেশি একটা না। হ্যাঁ, তবে লাভবানের দিক দিয়ে ভাই, আর একটা কথা বলি আপনাকে, যে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলেন। তারা কি এরকমের মানে ব্যবসা করতে যারা চাইলে? বেকার আছে আমি বেকার ভাইদের বলি যে তারা এই কর্ম না খুঁজে যদি জায়গা থাকে, হ্যাঁ, তো জায়গা থাকে, তাহলে জায়গা থাকলে এই কৃষকের চাষটা যদি করা হয়, তাহলে মোটামুটি আমি এই যে কর্ম চাকরি এর থেকে অনেক লাভবান হওয়া যাবে। বছর শেষে আপনি কত টাকা লাভ করবেন বলে আশা করতেছেন? আমি মোটামুটি আর কি বছর শেষে আমি ক্ষুদ্র চাষি, তো সেক্ষেত্রে আমি মোটামুটি 1,00,000 টাকার মতন আশাবাদী। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা আমাদের এনায়েত শরীফকে চেনেন, আপনারা চাইলে সরাসরি তার খামার থেকেও এই কৃষি পণ্য নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাজার থেকেও কিছু টাকা কমে নিতে পারবেন, এবং সরাসরি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই কীটনাশক মুক্ত এবং নির্ভেজাল একবারে। আপনারা আশা করি তার কাছ থেকে নেবেন এবং আপনারা উপকৃত হবেন, তাকেও উপকৃত করবেন, এবং তার জন্য সবাই দোয়া করবেন স্বাবলম্বী হয়। সে যাতে স্বাবলম্বী হয়। ধন্যবাদ সবাইকে।